আজকে 14ই মার্চ 2025 সাল। এই মুহূর্তে আমরা আছি কুষ্টিয়া কুমারখালীর সেলাইদা রবীন্দ্রনাথ ঠাকুরের কুঠিবাড়ি। ওনার স্মৃতি জড়িত ওই জায়গায় স্মৃতি জাদুঘর আছে, সেই জায়গায় দর্শনে আসছিলাম। আমার সাথে মানিকগঞ্জের জাহাঙ্গীর সাহেব আছে, খুলনা থেকে আসছে জাভেদ সাহেব, আর হাফিজুর রহমান খুলনা থেকে আসছে। ওরা রবীন্দ্রনাথ ঠাকুরের কুঠিবাড়ি পরিদর্শনে আসছিল। আমিও গতকাল লালন মেলায় ছিলাম। দোল পূর্ণিমার এই অনুষ্ঠান শেষ করেই আমরা এখানে এসেছিলাম। এখন একটা বিষয় আমি বলতে চাচ্ছি যে আমাদের এই ইহকালের জিন্দিগিটা সংক্ষিপ্ত জিন্দিগি, আর পরকালের জিন্দিগিটা সীমাহীন জিন্দিগি। এরকম 23 নম্বর সূরা 113 নম্বর আয়াত, সূরা মুমিনুল 113 নম্বর আয়াতে বলছে ইহকালের জিন্দিগির এত ব্যাপক বড় একটা সময়, সে তুলনামূলকভাবে বর্তমান আমাদের যে সংক্ষিপ্ত জিন্দিগি 100 বছর, এইটা পরকালের জিন্দিগির একটা দিনের একটা অংশের সময়। তাহলে এই সংক্ষিপ্ত সময়ে আমরা যত ইবাদত বন্দেগী করি না কেন, সেই পরকালের জিন্দিগির তুলনায় একেবারেই নগণ্য একটা বিষয়। এই জায়গাটা আমরা অল্প কিছু আয়ু পেয়েছি, এইটাকে আমরা এমনভাবে কাজে লাগাবো যেন আমরা পরকালের সেই জিন্দিগির সাথে তুলনামূলকভাবে একটা মার্জিন পিরিয়ডে আসে। যেমন আমাদের এই সংক্ষিপ্ত সময়টাকে যদি বৃদ্ধি করা যায়, তাহলে আমরা হয়তো ইবাদত বন্দেগীর সেই স্তরটা পেতে পারি। আমি কোরআন গবেষণা করে দেখলাম, পবিত্র কোরআনের সূরা কদরের 97 নম্বর সূরা কদরের ভিতরে বলছে যে এমন একটা মুহূর্ত আছে, সেই মুহূর্তটা 1000 মাস অপেক্ষা শ্রেষ্ঠ মুহূর্ত। হ্যাঁ, লাইলাতুল কদর। হ্যাঁ, এই 1000 মাস অপেক্ষা শ্রেষ্ঠ মুহূর্তটা যদি আমরা জীবনে প্রতিনিয়তই উপস্থাপন করতে পারি, উপস্থিত করতে পারি, সেই সময়ের মুহূর্তটাই যদি আমরা উপস্থিত হতে পারি, তাহলে একটা মুহূর্ত 1000 মাস অপেক্ষা শ্রেষ্ঠ, সেখানে 1000 মাসে 83 বছর। তাহলে আমার যদি 100 বছর জিন্দিগি হয়, আমি যদি এরকম প্রতিনিয়ত 2 দিন 5 দিন পর পরে সেই মুহূর্তটার সান্নিধ্যে থাকি, তাহলে আমার একটা মুহূর্তের জন্য 83 বছর সমতুল্য হয়ে যায়। জাহাঙ্গীর সাহেব বুঝতে পারছেন যে আল্লাহ বলছে, এটা আল্লাহ পাকের কথা, যে লাইলাতুল কদর এমন একটা সম্মানিত রজনী, সেটা মানুষের জিন্দিগির 1000 মাস ধরে যদি ইবাদত বন্দেগী করে, সেই তার সমতুল্য একটা মুহূর্ত। হ্যাঁ, তো সেই মুহূর্তটা আমরা একটু সন্ধান করি না কেন? আমি একজন কোরআন গবেষক হিসাবে আপনি যদি বলেন যে আপনি আমাদেরকে সেই মুহূর্তের সন্ধানটা দেন, তাহলে আমি এটা বলবো যে সেই লাইলাতুল কদর বলতে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যখন হেরা গুহায় জিবরাইল ফেরেশতা এসে উপস্থিত হয়ে আল্লাহ পাকের সান্নিধ্যের কথা ঘোষণা করলো, তখন ওই মুহূর্তটাকে 1000 মাস অপেক্ষা শ্রেষ্ঠ মুহূর্ত ছিল, এটা প্রমাণ করা হয়েছে। তো আমার ক্ষেত্রে আমার সময় যদি আমি আমার আল্লাহকে এরকম কাছে পাই, তাহলে পরে আল্লাহ পাকের সান্নিধ্য পেলে ওই মুহূর্তটা আমার জন্য 1000 মাস অপেক্ষা শ্রেষ্ঠ মুহূর্ত। তাহলে 83 বছর আমার 1 মিনিটের একটা কাজ। সেক্ষেত্রে আমরা কি করতে পারি? আল্লাহ পাকের অতি নিকটে পৌঁছাতে হলে ওয়ালাওয়াল ওয়াল আখির ওয়াল জাহির ওয়াল বাতিনু, আল্লাহ আদি, আল্লাহ অন্ত, আল্লাহ গোপন, আল্লাহ প্রকাশ। এই প্রকাশ আল্লাহকে খুঁজে খুঁজে বের করে যদি সেখানে একটা সেজদা দেওয়া হয়, হ্যাঁ, সেই একটা সেজদার মাধ্যমে 1000 মাস অপেক্ষা শ্রেষ্ঠ একটা মুহূর্ত আমার জীবনে, হ্যাঁ, আমি লাভ করলাম। তাহলে সেইটা কি? আল্লাহ পাকের প্রকাশ্য ঠিকানা হচ্ছে রসুলের হাত আল্লাহর হাত, রসুলের পা আল্লাহর পা, রসুলের স্রোত আল্লাহর স্রোত। রসুল স্রোতে যারা আল্লাহ বিশ্বাস করে রসুলের কদম মুবারকে এই আপনার কপালটা যখন টাচ করবে, তখন আপনার ওই প্রকাশ্য আল্লাহকে, আল্লাহর সান্নিধ্যে যে একটা সেজদা করা হলো, শয়তান থেকে পবিত্র হইলেন, আপনি রসুল স্রোতে আল্লাহর সান্নিধ্য পেলেন, দর্শন পেলেন। আপনার ওই মুহূর্তটা 1000 মাস অপেক্ষা শ্রেষ্ঠ, ওইটাই লাইলাতুল কদর। ওই মুহূর্তটা আপনার জীবনে যেন বারবার আসে। এই জন্য বর্তমানে একজন আদমকাবাই সেজদাকারী সম্যক গুরুকে আপনার রসুল বিশ্বাস করে নেবেন। আপনি বলবেন আপনার গুরু রসুল কি করে হইল? এটা আমার বিশ্বাসের ব্যাপার। হযরত আলী যখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিশ্বাস করলো উনি আল্লাহর রসুল, তখন সেখানে তো কোনো দলিল প্রমাণ ছিল না,
ছিল তো বিশ্বাস। সেই বিশ্বাস যদি আল্লাহ পাকের কাছে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রসুলের স্তরে নিয়ে যায়, আমি আমার গুরু হযরত খাজা নিজামুদ্দিন আহমেদ চিশতির সান্নিধ্যে যখন গেছি, ওই হাত আল্লাহর পা আল্লাহর, উনি আমার স্বয়ং রসুল, ওই হাত আল্লাহর পা আল্লাহর, চেহারা আল্লাহর, ওর ভিতরে স্বয়ং আল্লাহ বিশ্বাস করে আমি যখন সেখানে সেজদা দিলাম, আমার ওই মুহূর্তটা আল্লাহ পাকের কাছে হাজার মাস অপেক্ষা শ্রেষ্ঠ রজনী হয়ে গেল। এই জন্য যার গুরু এখনো জীবিত আছে, সে যত কষ্টই হোক, যত ব্যস্ততায় থাকুক, এই ব্যস্ত জীবনের একটা ফাঁকে এসে গুরুর সান্নিধ্যে এসে একটা সেজদা ভক্তির মাধ্যমে 83 বছরের সময়টাকে অর্জন করে নেওয়ার আহ্বান করি। যে এখনো যাদের গুরু জীবিত আছে তারাই হচ্ছে ভাগ্যবান, কারণ আল্লাহ রব্বুল আলামিন ওই ভক্তের কাছে এরকম ধরা দিতে বাধ্য। সূরা হজের 78 নম্বর আয়াত বলছে, আওতাসিমু হাবলিল্লাহ, শক্ত করে ধরো তুমি আল্লাহকে। আমার গুরু হযরত খাজা নিজামুদ্দিন আহমেদ চিশতি এখন উফাত হয়ে গেছে, আমি শক্ত করে আল্লাহকে ধরতে গেলে আল্লাহর ইচ্ছা না হলে আমার পক্ষে সম্ভব না আল্লাহ ধরা। কিন্তু আমার গুরু হযরত খাজা নিজামুদ্দিন আহমেদ চিশতি যখন জীবিত ছিল, তখন আমি ইচ্ছা করলাম যে আমি আল্লাহকে শক্ত করে ধরবো, আমি আমার গুরুর পায়ে শক্ত করে ধরে ফেলাম, আমার আল্লাহ ধরে ফেলাইছি। তখন আমার গুরুর ভিতরে তো আল্লাহ তখন সক্রিয়, কারণ আমার গুরু জীবিত, আল্লাহ ওকের ভিতরে রয়েছে। যদি বেরিয়ে চলে যায় তো আমার গুরু তো উফাত হয়ে যাবে। এই জন্য যার গুরু জীবিত আছে তার ওই গুরুর পা, ওই গুরুর হাত আল্লাহ ভেবে যদি শক্ত করে ধরে, তার আল্লাহ ধরা হয়ে গেল। এতটা সুন্দর সৌভাগ্যর যার রয়েছে, যার গুরু এখন জীবিত আছে, সম্মুখ গুরু আদম কবি সেজদাকারী একজন সম্মুখ গুরু এখন সৌভাগ্যের চাপে কাটে। সেটার আপনার রসুল ওখানে আল্লাহ বিশ্বাস করে সেজদা ভক্তি দিয়ে হাজার মাস অপেক্ষা শ্রেষ্ঠ রজনী মুহূর্তটাই আপনি লাভ করবেন, এই আশা প্রত্যাশা ব্যক্ত করে কুষ্টিয়া কুমারখালী জেলার এই রবীন্দ্রনাথ ঠাকুরের শিলাইদা কুটিবাড়ি, এখানে এসে পৃথিবীর সকল মানুষকে আদম কবি সেজদাকারী একজন সম্মুখ গুরু রসুলের কাছে বায়াত গ্রহণ করে সেখানে সশরীরে পায়ে বস্তক ঠেকায় সেজদা করে সেই হাজার মাস অপেক্ষা শ্রেষ্ঠ মুহূর্ত আল্লাহ পাকের সান্নিধ্য লাভ করার আশা প্রত্যাশা ব্যক্ত করে আমার কথা শেষ করি। জয় গুরু।